সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ক্রিকেট বিশ্বের অন্যতম মর্যাদার আসর। চোখের সামনে ভেসে উঠছে নানা স্মৃতি, পরপর সিরিজ হার, দলের চড়াই, পুরনো যোদ্ধাদের অনুপস্থিতি। কিন্তু সব মিলিয়ে ছাপিয়ে একটাই স্বপ্ন, বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা। 2024 সালটি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের জন্য চ্যালেঞ্জিং ছিল। 3টি ওয়ানডে সিরিজের মধ্যে 2টি হেরে যায় টাইগাররা, যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ এবং আফগানিস্তানের কাছে সিরিজ হার। শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে 2-1 ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির ছিল। তবুও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন নিয়েই মাঠে নামছে। দলের ভেতরে নতুন একটা জাগরণ এসেছে। এবার দলে নেই তামিম, সাকিব, লিটনের মতো অভিজ্ঞরা। তাদের অভাব পূরণ হবে নতুনদের। পারভেজ হোসেন ইমন, মিরাজ সহ তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন। মাহমুদুল্লাহ, যিনি এটিই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট বলে ঘোষণা দিয়েছেন, দলের ভরসা হয়ে উঠতে পারেন। বাংলাদেশ এ গ্রুপে শক্তিশালী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে, 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। ব্যাটিং ও বোলিং বিভাগে উন্নতির প্রয়োজন। ওপেনিংয়ে তামিমের অনুপস্থিতি ইমন ও নাইম শেখকে বড় দায়িত্ব দিয়েছে। মিডল অর্ডারে শান্ত, মুশফিক ও মাহমুদুল্লাহর উপর চাপ থাকবে রান করার ক্ষেত্রে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ভালো ফর্মে থাকলেও প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে তাদের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্পিন বিভাগে মিরাজ ও নাসুম আহমেদ কীভাবে পারফর্ম করবে সেটাও নজরে রাখতে হবে। দলের সবার চোখে একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করা, দেশের মানুষকে আনন্দ দেয়া। এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে কঠিন লড়াই। তবে কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে টুর্নামেন্টে ভালো কিছু করার সম্ভাবনা থেকেই যায়। সবার মনে একটাই ভাবনা, এবার ইতিহাস গড়তেই হবে।